ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএসসি যে এসএসসি 2026 এর বিশেষ করে এসএসসি তে যারা বর্তমানে পড়াশোনা করতেছো তাদের নিয়ে একটা ক্লাস নিব। ক্লাসটা আমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টের উপর, ঠিক আছে? ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি, ঠিক আছে? আমরা একটু ভিন্ন আজকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। পড়ানোর টপিকটা দেখছো, আর্কিমিডিসের নীতি। চলো আমরা দেরি না করে নীতিটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আর্কিমিডিস এমন একজন বিজ্ঞানী, তিনি বলতেছেন যে কোন একটা বস্তুকে, মনে করো কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলাম। কোথায় নিমজ্জিত করলাম? পানিতে নিমজ্জিত করলাম। নিমজ্জিত করলে তুমি একটা জিনিস হবে, সেটা হচ্ছে বস্তু কিছু ওজন হারাবে। এই যে বস্তুর হারানো ওজন, ঠিক আছে? বস্তুর হারানো ওজন সমান সমান বস্তু যতটুকু ওজন হারাবে, ঠিক আছে, ঠিক ততটুকু সে কি করবে? ওজন তার থেকে কমে যাবে। সেটাকে আমরা অপসারিত পানির ওজন, ঠিক আছে? যতটুকু সে পানি অপসারণ করলো, অপসারিত পানির ওজন, আরেকটা কি? বস্তুর হারানো ওজন। এই দুইটা সমান হবে। তাহলে আমাদের আজকের প্রমাণের টপিক হচ্ছে আর্কিমিডিস বলছে যে বস্তুর হারানো ওজন অপসারিত পানির ওজনের সমান হবে। এটাই হচ্ছে কি আর্কিমিডিস বলেছে। দেখো, এই একটা বস্তু, তাই না? এই বস্তুটা মনে করো এই পানির লেভেল থেকে, এখান থেকে এই দূরত্বটাকে আমরা ধরলাম h1। এখান থেকে দেখো এই দূরত্বটা হচ্ছে h2, ঠিক আছে? আর এই যে আমরা সিলিন্ডারটা ধরলাম, এটা দূরত্ব হচ্ছে h। ক্লিয়ার? আরেকটা জিনিস, এর ক্ষেত্রফলটাকে আমরা ধরলাম a। এখন দেখো, আমি এখানে তোমাকে বোঝাচ্ছি এই সিলিন্ডারকে আমরা পানিতে নিমজ্জিত করলাম, তাহলে সিলিন্ডার নিশ্চিত কিছু ওজন হারাইছে। সে হারানো ওজনটা কি? তার অপসারিত পানির ওজনের সমান হতে হবে। এটা আমি তোমাদের বোঝাবো। দেখো, প্রথমে আমি দেখছো, প্রথমে এটা h1 গভীরতা না? তাহলে দেখো h1 গভীরতায় চাপ P on সমান সমান H on rho g। এটা আমরা h গভীরতায় চাপ নির্ণয়ের সূত্র সবাই জানি। তাহলে অনুরূপভাবে তুমি h2 গভীরতায় চাপ P2 সমান সমান কি হবে? H2 rho g। ক্লিয়ার? এটা 1, এটা 2। এখন দেখো, এই h1 চাপটা ও নিচের দিকে প্রয়োগ করছে, আর h2 যে চাপটা আছে ও উপরের দিকে প্রয়োগ করছে। ক্লিয়ার হইছো? h1 চাপটা নিচের দিকে প্রয়োগ করছে, আর h2 চাপ ও উপরের দিকে চাপ প্রয়োগ করছে। তাহলে আমি একটু বলটা বের করি, ঠিক আছে? কি বের করব এখন? বলের সূত্র কি? F সমান সমান এই F আমরা কি F এর সাথে আমরা এটা নিয়ে আসবো, ঠিক আছে? একটা ক্ষেত্রফল নিয়ে আসলে হয়ে যাচ্ছে। তাহলে কি হয় দেখো, a h1 rho g, এটা এক। আরেকটা জিনিস দেখো, f2 সমান আমাদের কি বের হবে? a h2 rho g। যেহেতু ক্ষেত্রফল সবারই একই, সেই ক্ষেত্রে আমরা বল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এখন দেখো, আমি যদি বলটাকে বিয়োগ করব মানে কি? এই বলটা কোন দিকে কাজ করতেছে বলতো? এই f2 বল উপরের দিকে কাজ করতেছে। এই বলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। আরেকটা জিনিস কি, এই h2 এর মান তাহলে তো বড় না? তাহলে তুমি বলতে পারো h2 কি বড় আর এটা কি ছোট। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, f2 f1 সমান সমান a h2 h1 rho g। মানে আমি একটা থেকে আরেকটা বিয়োগ করলাম। এটা যদি 3 আর এটা যদি 4 নম্বর সমীকরণ হয়, আমি 4 নম্বর বিয়োগ 3 নম্বর করলে দেখো এটা আসে। আর h2 থেকে h1 বাদ দিলে কি আসে? আলটিমেট a h rho g। আর h মানে কি? কোন একটা বস্তুর আয়তন, তাহলে v rho g, ঠিক আছে? আর এটা মানে কি? f। তাহলে আলটিমেট দেখো তো আমি কি পেলাম? f সমান সমান v rho g। f সমান সমান আমি কি পেলাম? v rho g। এখানে রো মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? আর এই রোটাই হচ্ছে পোলকতা। মানে হচ্ছে বস্তু উপরের দিকে প্রয়োগকৃত বল।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লবতা মশাই বলে গেছে। আমি আরেকবার রিপিট করতেছি, ঠিক আছে। দেখো, আর্কিমিডিসের একটা নীতি হচ্ছে কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই ওজনটা হচ্ছে বস্তুটার কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। এটা আমাদের সব সাইডে তুমি যদি কোনো টপিক না বুঝো, এটাই তুমি যদি মনে রাখো, আর্কিমিডিসের নীতি যেমন হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু প্রমাণ করে তোমাদেরকে দেখালাম যে একটা সিলিন্ডারকে আমরা যখন পানিতে নিমজ্জিত করলাম, সে H1 গভীরতায় উপরের পৃষ্ঠ আছে আর H2 গভীরতায় আছে নিচের পৃষ্ঠ। এখন H2 আর -H1 এটা মানে কি বললাম, H হয়, সিলিন্ডারের ওজন হয়। তাহলে এখন আসো এখানে H1 গভীরতায় চাপ P1 সমান সমান কি বের করলাম দেখো তো, H রো G। ঠিক আছে, H রো G। আরেকটা দেখো, চাপ নির্ণয়ের সূত্র কি ছিল, P F/A। আর গুণ করো তো, F সমান সমান কি হয়, PA। তাহলে এখানে আমরা বল নির্ণয় করতে পারি না সূত্র দিয়ে, সেখান থেকে আমি এগুলো সূত্র নির্ণয় করলাম। এবার হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে প্রয়োগকৃত বল, আর এটা হচ্ছে উপরের দিকে প্রয়োগকৃত বল। দেখো, এই যে নিচের দিকে আর এই যে উপরের দিকে, এর মধ্যে H2 এর ভ্যালু, H2 এর ভ্যালুটা কি বড়, তাহলে বলটা কি হবে বড়। অর্থাৎ তুমি যদি F2 থেকে F1 বিয়োগ করো, তাহলে তুমি কি পাবা, H2 H1 রো G সমান সমান AH রো G। আর H1 মানে কি V, তাহলে F সমান সমান V রো G। ক্লিয়ার? এটা দেখো, H2 H1, এখানে আমরা কি পেয়ে গেলাম, বল। আর আর্কিমিডিসের নীতি যে বস্তুর হারানো ওজন সমান সমান অপসারিত পানির ওজন, এটাকে আমরা একটা নামে ডাকি, সেই নামটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, তাহলে অঙ্ক করার সময় তুমি কি লিখবা, অঙ্ক করার সময় তোমাকে প্রমাণ করতে হবে হারানো ওজন সমান সমান প্লবতা। তুমি যদি এটা প্রমাণ করতে পারো, তাহলে তুমি আর্কিমিডিসের নীতি বুঝতে পারছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।